নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তাই আজ চলে এসেছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তা আমার ভিডিও কিসের পর হতে চলেছে আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো তাহলে আমি বলেই দিচ্ছি আজ আমার ভিডিও কিসের পর হতে চলেছে। তাই বেশি দেরি না করে চলো তোমাদের বলেই দিই আজ আমার ভিডিওটা কিসের পর হতে চলেছে। তা আজ আমার ভিডিওটা হতে চলেছে আমাদের পটলের চারার উপর। তোমরা অনেকেই জানো আমরা পটলের চারা সেল বা বিক্রি করে থাকি, তাই তার উপর আমি ছোট ছোট ভিডিও বা ব্লগ ভিডিও তৈরি করে ইউটিউবে পোস্ট করে থাকি। সেরকম একটা ভিডিও নিয়ে আজ আবার চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা চেপে অল করে দাও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছায়। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দাও, কমেন্ট করো যে কেমন লেগেছে আমার ভিডিওটা তোমাদের। আমার ভিডিও দেখে কি তোমরা কিছু শিখতে পেরেছো? আর তোমরা যারা পটল চাষ করো তারা একটু কমেন্ট করে আমাকে জানিও তো তোমরা কারা কারা পটল চাষ করো। আর যারা পটল চাষ করো না এবং আমার ভিডিও দেখছো তারা আমার এই ভিডিওটা তোমার সেই বন্ধু বা আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দাও যারা পটল চাষ করে, যাতে তারা ভালো মানের জাতের চারাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে। তা বন্ধুরা বেশি দেরি না করে আমাদের এই ভিডিওটা শুরু করে দিচ্ছি। তা চলো ভিডিওটা শুরু করা যাক। এই দাদারা অনেক দূর থেকে আমাদের কাছে চারা নিতে এসেছে। দাদারা বছর তার আগের বছর আমাদের কাছ থেকে চারা নিয়ে গেছিলো এবং ভালো ফলাফল পেয়েছে, মানে অনেক ভালো ফলাফল পেয়েছে। তাই আবারও বিশ্বাস করে আমাদের কাছে চারা নিতে এসেছে। দাদারা এসে যেটা আমাকে বললো আমি তোমাদের সেটা বলছি। দাদারা আমাকে বলেছে আমাদের মাঠে সব থেকে সেরা পটল হয়েছে আমার। আর আমি বাজারে নিয়ে গেছি, আমার গাড়ির থেকেই আমার পটল বিক্রি হয়ে গেছে। আমার গাড়ির থেকে পটল নামিয়ে 5 মিনিট দাঁড়াতে হয়নি। দাদা ভাই আমাকে এটাও বললো যে আমার পটল নিয়ে আড়তে যে দাঁড়াতেও হয়নি তেমনও ঠিক সবার পটল আড়তে পড়ে আছে এবং আমার পটল প্রতিদিনই সবার আগে বিক্রি হয়ে গেছে। তোমাদের এইখানে পটলের জাতটা খুবই ভালো। বন্ধুরা আমাদের পটলের চারার জাতটা ভালো হওয়ার কারণ আছে, কারণ আমরা নিজেরা চাষ করি এবং 100% গ্যারান্টি দিয়ে আমরা চারা বিক্রি করে থাকি। তাই সেই জিনিসটা তো ভালোই হবে, যেহেতু আমি 100% গ্যারান্টি দিচ্ছি। এই কারণে আমাদের পটলের চারার জাতটা খুবই ভালো হয়ে থাকে। আমাদের দেখতে পাচ্ছ প্রচুর চারা আছে, লাখ লাখ চারা আছে। এখানে কোনো চারায় কোনো রকম কুকরি বা কোনো রকম তুলসী কিচ্ছু নেই। তুমি জমিতে লাগানোর পরে 1 বছরের মধ্যে কোনো কুকরি তুলসী হবে না, এই গ্যারান্টিগুলো আমরা নিই। এই কারণে আমাদের চারা আরও গুণ ভালো হয়ে থাকে। কারণ অনেকে অনেক জায়গা থেকে চারা নিয়ে আসে, 100টার ভিতর 20টা কি 30টা চারা মারা যায়। সেটার কারণ হলো যারা চারা দিচ্ছে বা যাদের কাছ থেকে চারা আনা হচ্ছে তারা ভালো চারা দেয় না। আমাদের কাছে এটা নেই যে তোমাকে খারাপ চারা দিয়ে আমাকে ব্যবসা করতে হবে। আমার কথা একটাই, আমার চাষি বেঁচে থাকুক, যাতে আমি রেগুলার মানে প্রত্যেক বছর চারা সেল করতে পারি এবং চাষিরা আমার কাছ থেকে বিশ্বাস করে চারা নিতে পারে যে ওখানে গেলে আমি চোখ বন্ধ করে ভালো চারাটা পাবো এবং আমার জমিতে এসে 1 পিসও চারা মারা যাবে না। ভুলবশত কারোর চারা যদি 1 থেকে 2 পিস মারা যায় বা বেশিও মারা যায়, 5 থেকে 6 পিস কি 10 পিস, সে যদি বলে আমি তোমাদের কাছ থেকে চারা নিয়েছিলাম আমার এই কটা চারা মারা গেছে, আমরা সেই চারাগুলো ফ্রিতে দিয়ে দিই, 1 টাকাও নিই না তাদের কাছ থেকে। বন্ধুরা এটা হচ্ছে আমাদের পটলের জমি। ওই সাইডটায় আরও ছিল, সেইগুলো কেটে আমরা চারা তৈরি করেছি আর কিছু মুড়ি গাছ রেখে দিয়েছি। এখন আবার চারা তৈরি করব নতুন করে। তাই আর তোমরা যারা আমাকে কোশ্চেন করো দাদা তোমাদের পটলের জমিটা একটু দেখাও না, আমি দেখবো তাদের জন্য আজকে নিয়ে এসেছি আমাদের পটলের জমির কিছু ভিডিও। তা তোমাদের দেখাচ্ছি আমি আমাদের পটলের জমির মুড়ি গাছের ভিডিও। তো তোমরা যদি মুড়ি গাছ দেখে বুঝতে পারো যে আমাদের জমিতে কেমন ধরন হয়েছিল সেটা একটু দেখে নাও। এই দেখো মুড়ি গাছে ফুল চলে এসেছে, এই দেখো সব ফুল। তোমাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, এই দেখো যেটা আমি তোমাদের বলে থাকি গিটে গিটে ফুল আসবে, দেখেছো? এই একটা ফুল, এই একটা ফুল, এই একটা ফুল, এই দেখো গিট, এতেও ফুল। আরও দেখাচ্ছি, আশা করছি ক্লিয়ার হয়। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেক গিটে গিটে ফুল, এই দেখো প্রত্যেক গিটে গিটে ফুল। আর ফাপগুলো দেখেছো সামান্য একটুখানি, 3 আঙুল ফাপ, 3 আঙুল ফাপ। এটা 3 আঙুল হচ্ছে না, 3.5 আঙুল ফাপ।
মানে এই গিট থেকে এই গিটের দূরত্ব যেটা সেটাকে আমরা ফাপ বলে থাকি। তো তোমরা দেখো এই ধরনটা খুবই ভালো হবে, তাই তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা যারা অনেকে বিশ্বাস করো না, এবার বিশ্বাস করে আমাদের কাছ থেকে তোমরা চারা নিতে পারো। এই দেখো পটল এখনই মুড়ি গাছে ধরে গেছে, যদিও বা আমি এখনও ফুল ছোঁয়ানো শুরু করিনি, তাও পটল দাঁড়িয়ে গেছে। যেহেতু আমাদের পুরুষ গাছ অনেক লাগানো ছিল, অনেক বলতে সামান্য যেটা লাগে সেরকমই লাগানো ছিল। এই দেখো ফুল চালি সব চলে এসেছে মুড়ি গাছে। তোমরা জাস্ট হচ্ছে দেখো ডগার ফাপগুলো দেখেছো, প্রত্যেকটা ডগার গিটে গিটে পটলের জালি। ধরন খুবই ভালো, যেটা আমি তোমাদের প্রত্যেকবার বারবার বলে থাকি। তাই তোমরা আমাদের কাছ থেকে বিশ্বাস করে পটলের চারাটা নিতে পারো। তাই বন্ধুরা, তোমরা আমাদের কাছ থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করে চারা নিতে পারে। তাও যদি তোমাদের বিশ্বাস না হয়ে থাকে, তাহলে প্রথম বছর অল্প কিছু চারা নিয়ে যে তুমি জমিতে লাগিয়ে টেস্ট করে বা পরীক্ষা করে দেখতে পারো যে আমাদের চারার জাত বা ধরন কেমন। আশা করছি তুমি যদি প্রথম বছর নিয়ে যাও, পরের বছর আমাদের কাছে নিতে অবশ্যই আসবে, কারণ আমাদের জাতটা এতই ভালো, যেহেতু আমরা 100% গ্যারান্টি দিয়ে চারাটা বিক্রি করে থাকি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে যারা পটল চাষ করে তাদের কাছে আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। ধন্যবাদ, টাটা, বাই বাই।